আচ্ছা, আমি সেই অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি, যা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমরা চাও তো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, সেখানেও কিন্তু সমস্ত চাকরির আপডেট ও এই অফিসিয়াল নোটিফিকেশানগুলি সেখানে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে একটি ডেট দেখতে পাচ্ছ এবং টাইম দেখতে পাচ্ছ। ডেটটা কি না 6/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 6 তারিখ, যেটা নেক্সট মান্থ বিকাল 4:30-র মধ্যে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে সরাসরি ইন্টারভিউর কথা ভিডিও শুরুতে বলেছিলাম, হ্যাঁ অবশ্যই তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে সরাসরি এবং সেখানেই সিলেকশন হবে, কিন্তু তার আগে তোমাদের কিন্তু এই টাইমের মধ্যে এবং এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্ম পাঠিয়ে দিতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাতে হবে না এই অ্যাড্রেসে পাঠাতে হবে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখে নাও, শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, জেলা দার্জিলিং। ঠিক আছে, এবার দেখো কিছু পয়েন্ট এখানে তোমাদের বলে দিয়েছে, এই পয়েন্টগুলি একটু দেখে নাও। সেলফ অ্যাটেস্টেড কপি ফর অল সার্টিফিকেট, তোমার যাবতীয় যা সার্টিফিকেট আছে কোয়ালিফিকেশনে সেগুলো কিন্তু তোমাকে নিজে থেকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, সঙ্গে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং তার সঙ্গে এই সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেটগুলি অ্যাটাচ করতে হবে। তার সঙ্গে কি বলেছে বি নম্বর পয়েন্টে, দেখো যেহেতু ইন্টারভিউ হবে তার জন্য অরিজিনাল সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের বিফোর ইন্টারভিউর আগে দেখাতে হবে, শো করাতে হবে, না হলে কিন্তু রিজেক্টেড হয়ে যাবে, সেটা বলেছে। আচ্ছা, আর একটা পয়েন্ট কি বলেছে এখানে, 1 কপি অফ দ্য সেলফ signature photography candidate to be placed of the application and name of the post which applied must be mentioned of the cover of the application and top the application in application for the post। অর্থাৎ তুমি যে এখানে যে এই টাইমে এবং এই ডেটের মধ্যে এই অ্যাড্রেসে যে পাঠাবে যে অ্যাপ্লিকেশন ফর্মটি, তার জন্য তোমাদের একটি মুখ বন্ধওয়ালা খাম নিতে হবে। কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে মেনশন করতে হবে, সঙ্গে এই যে তোমাদের সার্টিফিকেটগুলি বলেছে সঙ্গে বায়োডাটা সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে সঙ্গে তোমাদের ছবি সেখানে সেলফ সিগনেচার করে এই টাইমের মধ্যে এই ডেটে তোমাদের এই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে, অবশ্যই যে মুখবন্ধওয়ালা খাম নেবে তার উপরে কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে, সেটা কিন্তু এখানে বলেছে পরিষ্কার। আমি আবারও বলছি, সর্বপ্রথম তোমাদের কি করতে হবে, এই ডেটে এই টাইমের মধ্যে তোমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্ম নিতে হবে, তার সঙ্গে তোমাদের কি করতে হবে, বায়োডাটা তৈরি করতে হবে, তার সঙ্গে তোমাদের সেলফ অ্যাটেস্টেড যে সার্টিফিকেটগুলি আছে তোমরা নিজে থেকে সেলফ অ্যাটেস্টেড করে সার্টিফিকেটগুলি একত্রিত করে মুখ বন্ধওয়ালা খামের মধ্যে কোন পদের জন্য আবেদন করছো সেটা মেনশন করে টাইমের মধ্যে পাঠিয়ে দিতে হবে এই অ্যাড্রেসে। ঠিক আছে, এটা হয়ে গেল তোমাদের সর্বপ্রথম কাজ। ঠিক আছে, আবেদন করার জন্য। ওকে, এবার দেখো এখানে অনেকগুলি তথ্য উল্লেখ করেছে। এখানে আবেদন করার জন্য বয়সসীমা কি বলেছে, 18 থেকে 40 বছর। ঠিক আছে, 18 থেকে 40 বছর যদি তোমাদের বয়স হয়ে থাকে অবশ্যই আবেদন করতে পারো। 1/1/2024 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সসীমা হিসাব করতে হবে, যদি 18 থেকে 40 হয় অবশ্যই আবেদন তোমরা করে নিতে পারো। এছাড়া এখানে আবেদন করার জন্য যে SC ST OBC যে প্রার্থীদের যে ছাড়টা সেটাও কিন্তু এখানে থাকছে। ঠিক আছে, অর্থাৎ এজ রিল্যাক্সেশন সেটাও কিন্তু এখানে উল্লেখ করেছে। ঠিক আছে, আচ্ছা এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল অ্যাজ এ টেম্পোরারি, এটা কিন্তু কোনো পার্মানেন্ট জব নয়। কদিনের জন্য, এটা কিন্তু 6 মাসের জন্য। আফটার 6 মান্থ অর্থাৎ আফটার 6 মাস পরে তোমাদের যদি সেখানে কাজ এবং প্রেজেন্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু তোমাদের সেটা এক্সটেন্ডও করা হতে পারে, সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। পুরোটাই তোমাদের কাজের ওপর এবং পারফরমেন্সের ওপর বেস করে সেটা সিলেকশন হবে, সেই সময় ডিসিশন নেওয়া হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা, এখানে কোন পদে নিয়োগ করা হচ্ছে না ইলেকট্রিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে। কতজনকে নিয়োগ করা হচ্ছে না 3 জনকে নিয়োগ করা হচ্ছে। বয়সটা আমি আগেই তোমাদের জানিয়ে দিই, যা 40 বছর, 18 থেকে 40। এছাড়া এখানে যে রিল্যাক্সেশন 5 বছর যেটা থাকছে তোমাদের আপার এজ, এবং SC ST প্রার্থীদের জন্য 3 বছর, অর্থাৎ OBC SC ST সমস্ত প্রার্থীদের জন্য বয়সের ছাড়টা এখানে তোমরা পেয়ে যাচ্ছ। কোয়ালিফিকেশন কি বলেছে, এখানে কোয়ালিফিকেশন লাগছে বন্ধুরা তোমাদের এখানে যদি ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ কমপ্লিট আর ইলেকট্রিক্যাল কোর্স যদি তোমাদের কমপ্লিট করা থাকে গভর্নমেন্ট রেকগনাইজ ITI থেকে, তাহলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যদি ITI কমপ্লিট করা থাকে ইলেকট্রিশিয়ানের উপরে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। মোড অফ এঙ্গেজমেন্ট সেটা কি বলেছে, অর্থাৎ এখানে কিভাবে এঙ্গেজমেন্ট করা হবে, সিলেকশন করা হবে। ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে তোমাদের এখানে 20% থাকছে। এছাড়া ITI কোর্স যে তোমরা কমপ্লিট করেছো সেখানে কিন্তু 80% নাম্বার থাকছে, 80% থাকছে, সেক্ষেত্রে টোটাল 100%। ঠিক আছে, ইন্টারভিউ এবং ITI নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের 100 নাম্বার 100-এর একটি টেস্ট হবে,
সেটা কিন্তু এখানে উল্লেখ করেছে। টেস্টটা কিনা ইন্টারভিউর মাধ্যমেই হবে সেটা কিন্তু উল্লেখ করেছে, সেইভাবেই তোমাদের কিন্তু এখানে সিলেকশন হবে। ঠিক আছে, এক্সপিরিয়েন্স কি বলেছে, তোমাদের যদি এই রিলেটেড কোনো কাজ তোমরা পূর্বে করে থাকো তাহলে অবশ্যই তোমাদের এখানে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে। যদি তোমাদের এই রিলেটেড কোনো কাজ বা অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা নেই, তোমরা কিন্তু এটা ছাড়াও আবেদন করতে পারবে এবং ইন্টারভিউ দিতে যেতে পারবে। তোমাদের এখানে বেতন কি থাকছে, ফর 6 মান্থ 10,000 টাকা করে পার মান্থ। ঠিক আছে, তো আগেই তোমরা জেনে গেছো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। কবে না 20/11/2024 নভেম্বরের 20 তারিখে, এবং মেমো নাম্বার তোমরা কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো আর কিছু সেরকম তথ্য নেই এখানে তোমাদের বলার মতো, সমস্ত তথ্যই আমি উল্লেখ করে দিয়েছি। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, আমি কিন্তু তোমাদের কমেন্টের অ্যান্সার দেরি হলেও কিন্তু রিপ্লাই করি। ওকে, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো অতি অবশ্যই লাইক ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়া তোমরা কোন জেলা, কোন ব্লক বা কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে আমার ভিডিওটি দেখছো সেক্ষেত্রে তোমাদের ব্লক বা মিউনিসিপ্যালিটির নামও অবশ্যই মেনশন করবে কমেন্টের মাধ্যমে। সেক্ষেত্রে কী হবে, সেখান থেকে যে কোনো ছোটো বড়ো যা চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হোক না কেন আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো।